প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছি, দেখেন এই পানি কচু বৈশাখ, এই যে পানি কচু দেখতে পাচ্ছেন যে কত বড় হয় গাছটি। আর এই ভিডিওটি দেখাচ্ছে এই কারণে, কচু শাক একটি প্রিয় খাবার, ভালো জিনিস, ভিটামিন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এই কচু শাক, পানি কচু বৈশাখ। গাছগুলানো অনেক মোটা হয়, যে কারণে খেতে অনেক সুস্বাদুময়। আপনারা জানেন, শহরে যারা থাকে আসলে কচু শাকের পাগল, তারা গ্রামে কম খায়, তারপরেও এটাই ভিটামিন খাবার একটি। কচুরলতি খুবই পরিচিত একটি সবজি, যদিও অনেকেই কচুরলতি খেতে পছন্দ করেন না, কারণ এই সবজিটি খেলে গলা ধরার সমস্যায় ভুগতে হয় অনেককেই। তবে সুস্বাদু এই খাবারটি সঠিক পদ্ধতিতে রাঁধলে মোটেই গলা ধরার ভয় নেই। চিংড়ি কিংবা শুটকি দিয়ে কচুরলতি রান্না করলে খেতে অসাধারণ লাগে। এত স্বাদের এই সবজিটির গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন না, অথচ পুষ্টিগুণে অনন্য এই সবজিটি। পুষ্টিবিজ্ঞানীদের মতে কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খেলোয়াড়, গর্ভাবস্থা, বাড়ন্ত শিশু ও কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের জন্য কচুরলতি খুবই উপকারী একটি উপাদান। এতে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যা দেহের হাড় শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করতে সক্ষম। এর মধ্যে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি আছে। এই আঁশ খাবার খুব সহজে হজম করে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া যে কোনো বড় ধরনের অপারেশনের পর খাবার হজমের উপকারী পথ্য হিসেবে কাজ করে এই কচুরলতি। চলুন এবার জেনে নেওয়া যাক কচুরলতির উপকারী ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কে। প্রথমে চলুন কচুরলতির উপকারী দিক জেনে নিই। 1. গরমে শরীর থেকে পানি বেরিয়ে যায়। কচুরলতিতে প্রচুর পরিমাণে পানি থাকে, যে কারণে প্রতিদিনের খাদ্য তালিকায় কচুরলতি রাখা যেতেই পারে। 2. কচুরলতির আঁশ দেহ থেকে বজ্র পদার্থ বের করে দেয়, খাবার হজমে সাহায্য করে। 3. যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুরলতি খেতে পারেন। 4. মুখী বা কচুর চেয়ে লতিতে শর্করার পরিমাণ কম, ফলে যারা শর্করা পরিহার করে চলেন তারা কচুরলতি খেতে পারেন। কচুরলতির ক্যালসিয়াম হাড়ের গঠন শক্ত করে। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আমি আবার নিত্য নতুন ভিডিও